হাই এভরিওয়ান। কেক নাকি মিষ্টি অথবা দুইটাই যদি একসাথে হয় তাহলে তো আর কথাই নেই। চলুন দেখি এই রসমালাই কেক রেসিপি। এর জন্য আমি প্রথমে 3টা ডিম নিয়ে ডিমের সাদা অংশগুলো ফোম করে নিলাম। ডিমের সাদা অংশটা ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে ফোম করে নিলাম। আর উপাদানগুলোর পরিমাণ অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে যেয়ে দেখে নিতে পারেন। দেন অ্যাড করলাম সুগার, এক ইয়ল্ক, ভেজিটেবল অয়েল, সবশেষে অ্যাড করলাম শুকনো উপাদানগুলো। এরপর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলতো হাতে মিশিয়ে নিতে হবে। দেন একটা মোল্ডে নিয়ে 20 থেকে 25 মিনিটের মতো আমি বেক করে নিলাম। আর এর ফাঁকে আমি চটপট তৈরি করে নিলাম হুইপ ক্রিম। এখানে আমি 250 গ্রামের মতো হুইপ ক্রিম নিয়ে খুব ভালো করে বিট করে নিলাম। এই তো আমার হুইপ ক্রিম বিট করা শেষ। আর আমার কেকের স্পঞ্জও রেডি। দেখেন অনেক সফট হয়েছে। কেক ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করে কেকটাকে 3 লেয়ার করে নিলাম। আমি রসমালাইটা বাইরে থেকে নিয়ে এলাম। আপনারা চাইলে রসমালাইটা বাসায়ও বানাতে পারেন, বাট একটু খেয়াল রাখবেন যাতে একটু সুগারটা কম ইউজ করেন, কারণ কেকে অলরেডি অনেক মিষ্টি দেওয়া থাকে। আর যদি রসমালাইও মিষ্টি বেশি হয়ে যায় তাহলে কেকটা খেতে তেমন ভালো লাগবে না। আমি যেসব জায়গায় মিষ্টিতে একটু সুগারটা কম ইউজ করা হয় এমন জায়গা থেকে নিয়ে এলাম। আর লেয়ারিংয়ের সময় আমি প্রথমে দিয়েছিলাম রসমালাইয়ের রসটা, একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। দেন অ্যাড করলাম আগে থেকে গোলানো জাফরানের পানি। আর এই জাফরানের পানিটা অ্যাড করাতে কেকে একটা শাহি ফ্লেভার আসবে। দেন আমি অ্যাড করলাম হুইপ ক্রিম। এরপর অ্যাড করলাম মিষ্টিগুলো, পাশে কিছু বাদাম কুচি আর উপরে মিষ্টি দিয়ে আমি কেকটা ডেকোরেশন করে নিলাম। এই তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই বাই।